শিক্ষকের বদলিতে বিক্ষোভ, স্কুলে তালা ঝোলালেন গ্রামবাসী ও অভিভাবকেরা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দক্ষিণ রামপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বদলিতে নারাজ গ্রামবাসী ও অভিভাবকেরা। বিদ্যালয়ে তালা ঝোলালেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, এই বিদ্যালয়টি আগে খুব খারাপ অবস্থায় ছিল। আগের শিক্ষক ঠিকমতো পঠন পাঠন করাতেন না, সঠিক সময় বিদ্যালয়ে আসতেন না, ফলে ধীরে ধীরে এই বিদ্যালয় থেকে নিজেদের সন্তানদের ছাড়িয়ে নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করতে শুরু করেছিলেন অভিভাবকেরা। পরবর্তী সময়ে এই বিদ্যালয়ে সত্যজিৎ সাহা নামে একজন শিক্ষক যোগ দেন এবং তিনি এসেই বিদ্যালয়ের পঠন পাঠন সহ একাধিক বিষয়ে আমূল পরিবর্তন আনেন। পড়ুয়ারা বিদ্যালয়ে না এলে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আসার জন্য বাচ্চাদের ডেকে নিয়ে আসতেন। ফলে গ্রামবাসীদের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছেন এই শিক্ষক। বিদ্যালয়ের পরিবর্তন দেখে অনেক অভিভাবক তাদের সন্তানদের ফের এই স্কুলে ফিরিয়েও আনেন। কিন্তু সম্প্রতি সেই সত্যজিৎ সাহার বদলির আদেশ আসে এবং শনিবার থেকেই পাশের পূর্ব মাঝের ডাবরি জুনিয়র প্রাইমারি স্কুলে যোগদান করেন। এতে আরো ক্ষুব্ধ হয়ে যায় গ্রামবাসীরা। তারা কোনো মতেই সত্যজিৎ সাহাকে এই বিদ্যালয় থেকে যেতে দিতে চাইছেন না। গ্রামবাসীরা জানিয়েছেন তার বদলে এই বিদ্যালয়ের অন্য এক শিক্ষককে বদলি করা হোক, যিনি তেমন ভালো পড়ান না। তাই শনিবার সকালে যখন প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এবং বিদ্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি, সত্যজিৎ সাহাকে বদলি বাতিল না করা পর্যন্ত তারা স্কুলের তালা খুলবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী সময়ে বিদ্যালয়ের কক্ষের তালা না খুলেই ছুটি দিয়ে দেওয়া হয় বলেও জানা গেছে। আমাদের দাবি না মানা পর্যন্ত ম্যাডাম কার নির্দেশে এটা করলে জবাব চাই। ম্যাডাম কার নির্দেশে সত্যজিৎ বাবুকে খুলবো না। আমাদের দাবি না মানা পর্যন্ত স্কুলের তালা খুলছি না, খুলবো না। ম্যাডাম কার নির্দেশে এটা করলে জবাব চাই। তৃণমূল আজকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা স্কুলের তালা খুলছি না। কি জানিয়েছেন এ বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা, শুনুন। আগে তো স্যারগুলো ভালো ছিল না, এখন সত্যজিৎ স্যার আসার পরে স্কুলটা পরিবর্তন হয়েছে, বাচ্চাগুলো আসতে চায়। তারপরে ওই স্যারটা হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল, কেন হলো ওটা আমরা জানি না। তারপরে বলে স্যার বেশি আর অন্য স্যার আছে, ওই স্যারকে নিয়ে ট্রান্সফার করে দেয়। যে স্যার ভালো, আমাদের ওই স্যারের বাচ্চাগুলোকে পড়ায়, ওই স্যার আমাদের প্রয়োজন। তাহলে ওই স্যার না আসলে বাচ্চাও স্কুলে পাঠাবো না আর স্কুলে খুলবে না। আপনারা তো আজকে তালা দিয়ে দিয়েছেন। হ্যাঁ 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 গ্রামবাসীরা। আপনাদের তাহলে মূল দাবিটা কি এখন? ওই স্যারটাকে লাগবে, সত্যজিৎ স্যারকে লাগবে। ওনাকে যেতে দেবেন না? না না। আচ্ছা, যদি যতক্ষণ সমাধান না হবে ও বন্ধই থাকবে। কেন স্যার যদি ভালো না পড়ে স্কুল খুলে তো লাভ নাই, অন্য স্কুলে যদি বাচ্চাই পাঠাতে লাগে। আপনার নাম? শর্মিলা সরকার। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে পড়ে। তার মানে আমাদের সকালবেলা শুনতে পারি স্কুলের ছাত্র আসছে, আসার পরে বলতেছে যে সত্যজিৎ স্যার নেই। বললাম কারণটা কি? এর আগে স্কুলটাতে কোনো মাস্টার ছিল না, একজন মাস্টার ছিল, একজন ম্যাডাম ছিল। সেই সময় স্কুলটা একটা এরকম একটা পরিস্থিতি গেল, যে পরিস্থিতিটা একটা স্কুলের পরিবেশ ছিল না, কোনো ছাত্র উপস্থিতি ছিল না, পড়াশোনা ছিল না, না থাকা সত্ত্বে সবাই এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। তারপর আরও কয়েকজন অ্যাপ্লিকেশন করেছিল, আমরাও করেছিলাম যে এখানে আমরা ছাত্র রাখবো না। তারপরে ওই মুহূর্তে একজন শিক্ষক আসে, তার নাম ছিল সত্যজিৎ সাহা। উনি আসার পর স্কুলটা আজকে একটা ভালো পর্যায়ে চলছে। তারপর আসলো একজন নতুন হেডমাস্টার, তারপরে ওনারা দুজনের চেষ্টা স্কুল আজকে ভালো জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে কালকে সকালে যেটা শুনলাম, আজকে সকালে যে সত্যজিৎ সাহাকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে অন্যত্র। এই নিয়ে আমরা আজকে স্কুল খুলতে দেই নাই। যতক্ষণ পর্যন্ত সত্যজিৎ স্যারকে এখানে না আনবে ততক্ষণ পর্যন্ত স্কুল আমরা বন্ধ রাখবো। তো এই বিষয়ে কি আপনাদের কারোর সাথে কথা হয়েছে? উদ্বোধন কর্তৃপক্ষ তো কথা হয়নি। এর আগে আমি কয়েকবার গিয়েছিলাম যে এখান থেকে প্রয়োজনে বিপুল স্যারকে এখান থেকে সরিয়ে দিয়ে সত্যজিৎ সাহাকে রাখতে হবে। তখন দুবার গেলাম, দুবারের মধ্যে একবারও এসআই ম্যাডামকে পাই নাই। অন্যান্য মারফত এসআই ম্যাডামের কাছে খবর গিয়েছে, যাওয়া সত্ত্বেও উনি ওই কাজটা করে নাই, এর উল্টা করলো। আজকে এই গ্রামবাসীরা
আজকে সবাই এখানে আন্দোলনের জন্য আসছে, যে সত্যজিৎ বাবুকে রাখতেই হবে। সকালবেলা মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তালা খুলছি না, আমাদের দাবি মানতেই হবে। সত্যজিৎ বাবুকে যতক্ষণ পর্যন্ত আমাদের স্কুলে পুনরায় নিয়োগ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের স্কুল বন্ধ থাকবে। আমাদের দাবি মানতে হবে। মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তালা খুলছি না, আমাদের দাবি মানতেই হবে। স্কুলের বিষয়টা হচ্ছে, আমি আমার যথাসময় স্কুলে এসেছি। আজকে স্কুলে আসার পর দেখছি ওনারা সবাই লোকজন, গার্জিয়ানরা সবাই এখানে ভিড় করে আছেন। স্কুলে তালা লাগানো, স্কুলে ঢুকতে দেবেন না। তার কারণ হচ্ছে ওই সত্যজিৎ সাহা, আমাদের স্কুলের যে সহকারী শিক্ষক, ওনাকে অন্য একটি স্কুলে 6 মাসের জন্য ট্রান্সফার করা হয়েছে। তো এই বিষয়টা আমারও একেবারেই জানা ছিল না। আমি নিজেও কয়েকদিনের জন্য চিকিৎসার জন্য বাইরে ছিলাম। তো আমি এসেও এই জিনিসটা হঠাৎ করে কালকেই আমি ফিরি। কালকে এসে এটা শুনলাম যে সত্যজিৎকে এরকম সরিয়ে দেওয়া হয়েছে অন্য স্কুলে। তো আমি যতটুকু জানি, এখানে এসেছি 6-7 মাস হয়েছে আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি। এবং বক্তব্য এটাই যে সত্যজিৎ আসার পর এই স্কুলটার মানে সম্পূর্ণ রকম ভাবে একটা পরিবর্তন হয়ে গেছে। স্কুলে আগে যেরকম পরিস্থিতি ছিল, এটা আমার শোনা কথা, সবার কাছে যা শুনেছি। আমি তো নতুনই এসেছি এই স্কুলে, যে স্টুডেন্টরা আসতো না, ঠিকঠাক হতো না, অনেক ধরনের কিছু সমস্যা ছিল। এবং ও আসার পরে ও সমস্ত গার্জিয়ানদের সঙ্গে এমনকি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে এমনভাবে মিশে গেছে ভালোভাবে যে ওকে কেউ ছাড়তে চাইছে না। ভীষণ ও সকলের চোখের মনি হয়েছে আর কি, এরকমই একটা বিষয় আর কি। তো সেই জন্যই এখন হুট করে, আমিও আগে জানতাম না এই ট্রান্সফারটা, এই জন্য সকলে মিলে এখানে এসেছেন। সত্যজিৎকে এখানে ফিরিয়ে আনতে হবে এই দাবিতেই। এবার এখন তো স্কুল আপনার তালা দেওয়া, তালা দিয়ে দিয়েছে। আপনি কি এসআই ম্যাডামকে জানিয়েছেন? এসআই ম্যাডামকে আমি জানিয়েছি। উনি বলেছেন যে এখন এই বিষয়টা এখন অফিসিয়াল ভাবে ওনারা ডিসিশন নিয়েছেন, সত্যজিতের সঙ্গে কথা বলে এখন যা হবে দেখা যাবে। এরকম মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তালা খুলছি না,